ম্যাগজিনের পক্ষ থেকে স্বাগত। আর স্বাগত জানিয়ে শুরু করছি গাণিতিক আলোচনা তথ্য। অবশ্যই এসএনদের বইয়ের উত্তর নিয়ে আমরা একাত্তরে আলোচনা করব। এর আগে কয়েকটি পর্ব আপলোড করেছে, তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এ পর্বে আমরা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কয়েকটি আলোচনা করব। তবে হ্যাঁ, প্রথম দুটো অঙ্ক সুন্দরভাবে আলোচনা করে দেব বা এমনভাবে আলোচনা করব যেন এই দুটো অঙ্ক তোমরা ফলো করলে অন্য অঙ্কগুলো অনায়াসে সলভ করতে পারো। আর একটা বিষয়, এখানে কয়েকটি ধাপের মাধ্যমে অঙ্কগুলো শেষ করতে হয়, আর সেই ধাপগুলো কিন্তু একটা নাম্বার থাকে। সেই জন্য তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, দেখলে দেখবে ফুল নাম্বার যেমন তোমরা পাবে, পাশাপাশি প্রথম দুটো অঙ্ক সম্পূর্ণ দেখলে পরের অঙ্কগুলো অবশ্যই তোমাদের সমস্যার কোনো জায়গা থাকবে না। আজ আমরা প্রথমে 1-12 সংক্ষিপ্ত উত্তরধর্মী 1-12 দাগে যে অঙ্কটা আছে আলোচনা করব, কারণ এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে, সেই জন্য আমরা এই অঙ্কটার উপর জোর দিচ্ছি। দেখো, সেখানে বলা আছে 1/1 into 4 plus 1/4 into 7 plus 1/7 into 10 plus dot dot n সংখ্যক পদ পর্যন্ত, প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত। তা আমাদের এরকম n সংখ্যক পদ পর্যন্ত বললে তোমরা অবশ্যই n তম পদ নির্ণয় করবে। তা n তম পদ কি হবে? দেখো, প্রথমে যে সিরিজ সংখ্যাগুলো নিয়ে যে সিরিজ পাবো, দেখো 1, 4, 7 এইগুলো নিয়ে কিন্তু আমরা একটা সিরিজ পাবো। তাহলে 1, 4, 7 এদের নিয়ে আমরা n তম পদ যেটা পাবো সেটা হচ্ছে, প্রথম পদ হচ্ছে 1 ইন্টু n-1 ইন্টু সাধারণ অন্তর হচ্ছে, দেখো 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। এই একটা সিরিজের জন্য আমরা n তম পদ পেলাম প্রথম। আর একটা আমরা কি পাবো, দেখো 4, 7, 10 এইগুলো নিলে দেখো আর একটা সিরিজ হচ্ছে, যেখানে প্রথম পদ হচ্ছে 4 প্লাস n-1 ইন্টু, দেখো 7 - 4 হচ্ছে 3, এখানেও সাধারণ অন্তর হচ্ছে 3। এই হচ্ছে n তম পদ। আর এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে n বাই, এটা প্রমাণ করবো আমরা n/3n + 1। তাহলে 1/1 into 4 plus 1/4 into 7 plus 1/7 into 10 plus dot dot plus, তাহলে এটা গুণ করলে 3n - 3 + 1, অর্থাৎ আমাদের আসবে এখানে 3n - 3 + 1, 3n - 2, এটা আমাদের আসবে ইন্টু, এখানে দেখো 3n - 3 + 4, অর্থাৎ আসবে 3n + 1 সমান কি প্রমাণ করবো আমরা, n/3n + 1। এবার যে স্টেপগুলো মাথায় রাখতে হবে সেটা এক এক করে আমরা আলোচনা করি। স্টেপ 1, স্টেপ 1-এ কি করতে হবে যে, না, যখন n = 1, যখন n = 1 তখন লেফট হ্যান্ড সাইড সমান, অর্থাৎ প্রথম পদ 1/4, রাইট হ্যান্ড সাইড সমান 1/3 into 1 + 1 সমান 1/4। তাহলে এখানে কি আসলো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে লিখবো কি, অবশ্যই লিখবো
প্রদত্ত বিবৃতি n = 1 এর জন্য সত্য। স্টেপ 2, এবার ধরে নেব আমরা n = k এর জন্য সত্য। তাহলে ধরি প্রদত্ত বিবৃতি n = k এর জন্য সত্য। তাহলে অতএব এখান থেকে কি হবে? তাহলে অতএব 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস ডট ডট প্লাস 1/3k - 2 into 3k plus 1 সমান k/3k plus 1। আমরা এটা ধরে নিলাম। এবার আমরা কি প্রমাণ করব? আমরা স্টেপ 3 তে প্রমাণ করব k + 1 এর জন্য সত্য। প্রদত্ত বিবৃতি k + 1 এর জন্য সত্য, এটা আমরা প্রমাণ করব। তা k + 1 এর জন্য সত্যটা মান যাচাই করার জন্য আমরা কি করব, যে না এটা হচ্ছে আমাদের k তম পদ, এরপর আরেকটা পদ আমাদের বৃদ্ধি করতে হবে, অর্থাৎ এরপর আমরা k + 1তম পদটা লিখব। তাহলে কি হবে? এখন 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস ডট ডট প্লাস হচ্ছে 1/3k - 2 into 3k plus 1। তাহলে এটা হচ্ছে k তম পদ। এবার লিখবো আমরা k + 1তম পদ। তা কি করে হবে? দেখো এখানে দেখো 1 আছে, তারপর দেখো 4 7, এই 1 4 7, অর্থাৎ 3 করে করে দেখো বৃদ্ধি হচ্ছে। এখানেও দেখো 4 7 10, তাহলে এগুলোও দেখো 3 করে বৃদ্ধি হচ্ছে। তাহলে এই পদের সঙ্গে 3 যোগ হবে, এই পদের সঙ্গে কিন্তু 3 যোগ হবে। তাহলে 1/, তাহলে এখানে 3 যোগ করে কি 3k - 2 প্লাস 3, অর্থাৎ হবে 3k plus 1 ইনটু এখানে 3 যোগ করলে কি হবে 3k 1 plus 3 অর্থাৎ 4 সমান, আমরা নিচেই সমান দিই। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত আমাদের মান বের করা আছে k/3k plus 1 plus 1/3k plus 1 into 3k plus 4। তাহলে আমরা এখান থেকে 1/3k plus 1 কমন নেব। কমন নিলে এখানে থাকবে k plus 1/3k plus 4 সমান 1/3k plus 1 into এখানে লসাগু হচ্ছে 3k plus 4, তাহলে আসবে 3k square plus 4k plus 1 সমান 1/3k plus 1 into, তাহলে এটা তোমরা উৎপাদক করবে। উৎপাদক করলে হচ্ছে দেখো 3k square plus 3k plus k plus 1
divided by 3k plus 4. এটা কিন্তু স্টেপ 3 ক্যালকুলেশন হচ্ছে, এটা কিন্তু আমি লিখিনি, এটা কিন্তু স্টেপ 3 ক্যালকুলেশন হচ্ছে। তাহলে সমান 1 বাই 3k plus 1 into 3k plus 4, আর উপর দেখো এখানে 3k কমন নিলে এখানে হবে 3k plus 1, সরি k plus 1, আমরা 3k কমন নিলে এই প্রথম দুটো থেকে 3k কমন নিলে হবে k plus 1, আর এখান থেকে 1 কমন নিলে হচ্ছে k plus 1, অর্থাৎ উৎপাদক করলে হবে k plus 1 into 3k plus 1, 3k plus 1 আউট সমান হচ্ছে k plus 1 ডিভাইড বাই এই 3k plus 4 কে লিখছি আমরা 3k plus 1 plus 1। তাহলে দেখো k plus 1 এর জন্য সত্যতা মান যাচাই হলো। তাহলে এবার আমরা যে বিবৃতি গাণিতিক কারণ তত্ত্বের যে বিবৃতি সেটা একটু প্রকাশ করব। তাহলে এখানে লিখবো কি, অতএব প্রদত্ত বিবৃতি n equal to k plus 1 এর জন্য সত্য, k plus 1 এর জন্য সত্য। তাহলে প্রদত্ত বিবৃতি n equal to 1, k এর জন্য সত্য হলে k plus 1 এর জন্য সত্য হয়। তাহলে অতএব গাণিতিক আরোহণের মূল তত্ত্ব অনুযায়ী গাণিতিক আরোহণের মূল তত্ত্ব অনুযায়ী প্রদত্ত বিবৃতি কি হবে, প্রদত্ত বিবৃতি সকল n এর জন্য সত্য, আর যেখানে n belongs to capital N। এ হচ্ছে কমপ্লিট সলিউশন। এরপর আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এবং সেটা এটা যে সামের আকারে আসে, যে n সংখ্যক পদের সমষ্টির মাধ্যমে যেটা প্রমাণটা করতে দিয়েছে, সেই ধরনের অঙ্ক আমরা আলোচনা করলাম। এরপরে কিন্তু গুণিতক, 9 এর গুণিতক বা 7 এর গুণিতক বা 9 দ্বারা বিভাজ্য বা 16 দ্বারা বিভাজ্য বা 24 দ্বারা বিভাজ্য, এই যে ধরনের অঙ্ক আছে সেই অঙ্ক আমরা একটা ব্যাখ্যা করে দেব। তা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এখনো পর্যন্ত গাণিতিক আরোহণ তত্ত্ব যে সিলেবাসে যে সাল থেকে এসছে, অর্থাৎ 2008 সালের পর থেকে যেটা এসছে, সেখান থেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ইয়ারে কিন্তু বিভাজ্যতার অঙ্ক কিন্তু পরীক্ষায় এসছে। তো আমি বিভাজ্যতার অঙ্ক সুন্দরভাবে একটা ব্যাখ্যা করে দেব, এটাও আমি A to Z স্টেপ ধরে ধরে আমরা ব্যাখ্যা করব। আশা করি সেটা তোমরা ফলো করলে তোমাদের বিভাজ্যতার যে অঙ্ক আছে বা গুণিতকের যে অঙ্ক আছে সেগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তো দেখো, 16 দাগ 2 to the power 3n minus 1, 2 to the power 3n minus 1 এটা
7 দ্বারা বিভাজ্য। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে স্টেপ 1। স্টেপ 1-এ কি আছে আমরা লিখব, যখন n ইকুয়াল টু, আচ্ছা একটা কাজ করি আমরা f অফ n সমান ধরে, এটা একটু অন্য ধরনের নিয়মে করার চেষ্টা করি। f অফ n সমান আমরা ধরলাম 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1। তাহলে অর্থাৎ f অফ 1 সমান 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1 মাইনাস 1 সমান 8 মাইনাস 1 সমান 7। তাহলে কি হচ্ছে, ইহা 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য অর্থাৎ কি লিখবো, অর্থাৎ প্রদত্ত বিবৃতি n ইকুয়াল টু 1 এর জন্য সত্য। স্টেপ 2, আমরা ধরে নেব যে প্রদত্ত বিবৃতি n ইকুয়াল টু k এর জন্য সত্য। প্রদত্ত বিবৃতি n ইকুয়াল টু k এর জন্য সত্য, অর্থাৎ f of k সমান 2 টু দি পাওয়ার 3k মাইনাস 1, ইহা 7 দ্বারা বিভাজ্য। আর এটা সমান আমরা 7 ল্যামডা ধরে নিচ্ছি, অর্থাৎ কি 2 টু দি পাওয়ার 3k মাইনাস 1 সমান হচ্ছে 7 ল্যামডা, যেখানে ল্যামডা বিলংস টু ক্যাপিটাল N, স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে একটু আমি ব্যাখ্যা করব, যদি এখানে হয়তো সাপোজ থাকে 9 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে দেখবে 9 গুণিতক থাকবে, 9 চলে আসবে। এখানে যদি 24 দ্বারা বিভাজ্য থাকে, তাহলে এখানে দেখবে হয় 24 না হয় 24 এর গুণিতক চলে আসবে, অর্থাৎ ইহা 24 দ্বারা বিভাজ্য বা 7 দ্বারা বিভাজ্য বা 9 দ্বারা বিভাজ্য লিখে দেবে। তারপর প্রদত্ত বিবৃতি n ইকুয়াল টু k এর জন্য সত্য ধরে নিয়ে f অফ k সমান এই যেটা আসলো। এবার এখানে যদি বলা 9 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে আমরা লিখবো ইহা 9 দ্বারা বিভাজ্য সমান 9 ল্যামডা ধরবো। যদি এখানে 16 দ্বারা বিভাজ্য প্রমাণ করতে দেয়, তাহলে এখানে দেখবো 16 ল্যামডা। এখানে যদি বলে যে 24 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে লিখবো 24 ল্যামডা। তাহলে দেখো একটা অঙ্ক করলে কিন্তু বাকি অঙ্ক অনায়াসেই আমরা সমাধান করতে পারবো। আর এইভাবে তোমরা f অফ n ধরে কিন্তু ক্যালকুলেশন করবে, একেবারে সেম মেথডে। আমি যে মেথডে আলোচনা করছি এই মেথডেই তোমরা আলোচনা করলে দেখবে অঙ্ক আরামসে সমাধান হবে বা অনায়াসেই কিন্তু তোমরা সমাধান করতে পারবে। আর দুটো ধাপে বা দুটো মেথডে কিন্তু এই ধরনের অঙ্ক করা যায়। দুটোই আমি পাশাপাশি দেখিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অঙ্ক করতে সমস্যা না হয়। তবে হ্যাঁ, অনেক সময় আমি বলছি সমস্যা হবে না, যদিও সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে কিন্তু আমরা অবশ্যই সমাধান করে দেব। আরও একটা বিষয় আমরা বলে রাখি, আজ আমরা কিন্তু গাণিতিক কারণ তত্ত্বের সমাধান নিয়ে আলোচনা আমরা আজকেই শেষ করব। তবে শেষ করার আগে আবারও বলবো, তোমরা কিন্তু অবশ্যই কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে কিন্তু আমরা সে সমাধান দিয়ে দেবো। তাই যাই হোক, আমরা এখনো কয়েকটা অঙ্ক আজকে আলোচনা করব। তাহলে আমরা পরের স্টেপে যাব। পরের স্টেপে কি, আমরা k+1 এর জন্য সত্যতা মান যাচাই করব। তাহলে স্টেপ 3,
স্টেপ 3 তে কি হবে, আমরা f অফ k প্লাস 1 সমান 2 টু দি পাওয়ার 3 ইন্টু k প্লাস 1 মাইনাস 1 সমান 2 টু দি পাওয়ার 3k প্লাস 3 মাইনাস 1 2 টু দি পাওয়ার 3k into 2 to the power 3 minus 1, 2 to the power 3 কত 8 into 2 to the power 3k minus 1, এটা আমাদের আসলো। এইখানে আমি একটা বিষয় ব্যাখ্যা করব, সেটা কি দুটো মেথডে আমরা কিন্তু সমাধান করতে যাচ্ছি। তাহলে f of k plus 1 minus f of k সমান, দেখো f of k plus 1 কি 8 into 2 to the power 3k minus 1 মাইনাস f of k এর মান কি ছিল 2 to the power 3k minus 1, তাহলে মাইনাস আছে প্লাস 1 1 আউট। তাহলে 8টা 2 to the power 3k থেকে একটা বিয়োগ করলে হচ্ছে দেখো 7 into 2 to the power 3k। তাহলে f of k plus 1 সমান 7 into 2 to the power 3k plus f of k আর সমান 7 into 2 to the power 3k প্লাস এটা হচ্ছে আমরা ধরে নিয়েছি 7 ল্যামডা, 7 কমন নিলে হচ্ছে দেখো 2 to the power 3k প্লাস ল্যামডা। তাহলে 7 এর গুণিতক চলে এসেছে, অর্থাৎ অবশ্যই এটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে ইহা 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য। তাহলে একটা বিষয়, আর পাশাপাশি আরেকটা বিষয় আমি একটু বলে দিই। দেখো ওখানে আমরা প্রথমটার ক্ষেত্রে 2 to the power 3k minus 1 সমান আমরা 7 ল্যামডা ধরে নিয়েছিলাম। তা অল্টারনেটিভ মেথড কিন্তু আমরা ব্যাখ্যা করছি। আর 2 to the power 3 into k plus 1 minus 1 এটা সমান 2 to the power 3k into 2 to the power 3 minus 1 সমান 8 into, এখান থেকে দেখো 2 to the power 3k এর মান বসাবো। তাহলে 2 to the power 3k এর মান কি হবে 7 ল্যামডা প্লাস 1, 7 ল্যামডা প্লাস 1 মাইনাস 1, তাহলে সমান 8 into 7 ল্যামডা প্লাস 8 মাইনাস 1, তাহলে 8 into 7 ল্যামডা প্লাস 7, তাহলে 7 কমন হচ্ছে 8 ল্যামডা প্লাস 1। এইভাবেও কিন্তু তোমরা ক্যালকুলেশন করতে পারো। অর্থাৎ এখান থেকে 2 to the power 3k এর মান বসিয়ে দিয়েছি, শুধুমাত্র বসালে দেখো সরাসরি এইটা সমান চলে আসছে 7 into একটা গুণিতক, 7 এর গুণিতক, অর্থাৎ ইহাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য। এই মেথডও কিন্তু তোমরা করতে পারো অঙ্ক। তাহলে দুটো মেথডে আমি ব্যাখ্যা করে দিলাম। তাহলে এখানে কি আসলো, এখানে আসলো দেখো f of k plus 1, অর্থাৎ k plus 1 এর দ্বারা কিন্তু যে মান পাচ্ছি, k plus 1 এর জন্য যে আমরা মান পাচ্ছি সেটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এবার আমাদের বিবৃতিটা লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, যে অর্থাৎ প্রদত্ত বিবৃতি n equal to k plus 1 এর জন্য সত্য। অতএব প্রদত্ত বিবৃতি n equal to 1, k এর জন্য সত্য হলে n equal to k plus 1 এর জন্য সত্য হয়। তাহলে অতএব গাণিতিক আরোহণের মূল তথ্য অনুযায়ী
প্রদত্ত বিবৃতি সকল এদের জন্য সত্য। অবশ্যই যেখানে n belongs to capital। এই ছিল আমাদের যে গুণিতক বিভাজ্যতার যে অঙ্ক তার সম্পূর্ণ মেথড বা সম্পূর্ণ রুলস। এইভাবে তোমরা সমাধান করবে, পরীক্ষার সময় অবশ্যই দেখবে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। এবার আমরা বিভাজ্যতার ক্ষেত্রে আলোচনা করলাম, এবার আমরা গুণিতকের একটা অঙ্ক করব। গুণিতকের অঙ্কটা আমরা স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। তবে আবারও বলবো, গুণিতকের অঙ্কটা স্টেপ বাই স্টেপ আলোচনা করার পর আমরা কিন্তু গাণিতিক আরোহণ তত্ত্বের ভিডিও শেষ করব। তবে আবারও বলছি, শিক্ষার্থী বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং কোনো অঙ্ক সমস্যা হলে এসএনদের বইয়ের কোনো অঙ্ক যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে আমরা কমপ্লিট সলিউশন তোমাদের কাছে পৌঁছে দেব। এটা আমার প্রতিজ্ঞা, বা তোমরা আমার কাছে আস্থা রাখো। তাহলে এখানে আছে 4 to the power n প্লাস 15n মাইনাস 1। এটা 9 এর গুণিতক, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা 9 এর গুণিতক, এটা আমাদের প্রমাণ করতে হবে। 9 এর গুণিতক। এখানে f of n সমান 4 to the power n প্লাস 15n মাইনাস 1, এটা ধরলাম। তাহলে অতএব f of 1 সমান, এটা কিন্তু স্টেপ 1 হচ্ছে, তাহলে 4 প্লাস 15 মাইনাস 1 সমান 18 সমান 9 ইন্টু 2, অর্থাৎ এখানে কি লিখবো, ইহা কি 9 এর গুণিতক। তাহলে কি হলো যে একের জন্য কিন্তু 9 এর গুণিতক প্রমাণ করে ফেললাম। তাহলে লিখবো কি, অতএব প্রদত্ত বিবৃতি n equal to 1 এর জন্য সত্য। স্টেপ 1 হলো। স্টেপ 2, ধরি প্রদত্ত বিবৃতি n equal to k এর জন্য সত্য। অতএব f of k সমান 4 to the power k প্লাস 15k মাইনাস 1। তাহলে কি হবে, ইহা 9 দ্বারা 9 এর গুণিতক, 9 এর গুণিতক, যার জন্য এটা সমান আমরা কি ধরবো, 9 ল্যামডা, যেখানে ল্যামডা বিলংস টু ক্যাপিটাল N বা ধনাত্মক অখণ্ড সংখ্যাও বলতে পারো। স্টেপ 2 হলো। এরপর যাব স্টেপ 3 তে। স্টেপ 3, f of k plus 1 সমান 4 to the power k plus 1 plus 15 into k plus 1 minus 1। তাহলে
সমান 4 into 4 to the power k প্লাস 15k প্লাস হচ্ছে দেখো 15 মাইনাস 1 অর্থাৎ হবে 14। এটা আমরা পেলাম। তাহলে f of k plus 1 মাইনাস f of k সমান, এখানে একটা কাজ আমরা করতে পারি, এখান থেকে 4 to the power k এর মান বসিয়েও কিন্তু ক্যালকুলেশন করা যায়। আমি সেটাই বসিয়ে দিই, সেটা আরো অনেক ইজি হবে। তাহলে সমান 4 ইনটু, তাহলে 4 to the power k এর মান কি হচ্ছে দেখো, 4 to the power k প্লাস 15k মাইনাস 1 সমান কি 9 ল্যামডা। তাহলে সরি 4 to the power k সমান কি হবে 9 ল্যামডা মাইনাস 15k প্লাস 1 প্লাস হচ্ছে 14। তাহলে 36 ল্যামডা মাইনাস 60k প্লাস 4 প্লাস 14। তাহলে সমান এখান থেকে 18 ভাবছি, আর এখানে আমরা 9 কমন নিচ্ছি। তাহলে 9 কমন নিলে কি হবে 4 ল্যামডা প্লাস তো এখানে একটু ভুল হয়ে গেল, এখানে একটা 15k কিন্তু আছে। এখানে দেখো এই যে 15k সেটা কিন্তু লেখা হয়নি, তাহলে 15k আছে। তাহলে এখানেও হবে একটা 15k। তাহলে দেখো এখানে 15k আর হলো মাইনাস 60k, তাহলে হলো মাইনাস 45। তাহলে 9 কমন নিয়েছি, তাহলে 5k প্লাস হচ্ছে 2। তাহলে দেখো এটা 9 গুণিতক চলে এসছে। তাহলে ইহা 9 এর কি গুণিতক। তাহলে কি আসলো, অতএব প্রদত্ত বিবৃতি n equal to k plus 1 এর জন্য সত্য, অর্থাৎ n equal to 1, k এর জন্য সত্য হলে n equal to k plus 1 এর জন্য সত্য হয়। অতএব গাণিতিক আরোহণের মূল তত্ত্ব অনুযায়ী প্রদত্ত বিবৃতি সকল এর জন্য সত্য। যেখানে বাফায়ার n belongs to capital। এই হচ্ছে আমাদের কমপ্লিট সলিউশন। তা আজ কিন্তু আমরা 3 ধরনের যে অঙ্ক, অর্থাৎ অনুশীলনীতে যে 3 ধরনের অঙ্ক আছে, 3 ধরনের অঙ্কই কিন্তু আমরা A to Z আলোচনা করলাম। তা আবারও আমি বলবো শিক্ষার্থী বন্ধুদের, তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে তার উত্তর অবশ্যই দিয়ে দেবো। তাহলে আর এ পর্যন্ত রাখবো। তবে রাখার আগে শিক্ষার্থী বন্ধুদের বলবো তোমরা অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। আর কারণ 11-এ কিন্তু যদি তোমরা ফাঁকি দাও তাহলে কিন্তু 12-এ নানা রকম সমস্যায় পড়ে যাবে বা 12 নাম্বার কিন্তু সমাধান করতে পারবে না। সেজন্য তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই অঙ্কটা, অন্তত অঙ্কর কথা আমি বলবো, অন্য সাবজেক্ট কথা আমি বলবো না। অঙ্ক অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে প্র্যাকটিস করো। আর তোমাদের ভালো হোক,
ভালো রেজাল্ট হোক, তোমরা ভালোভাবে এগিয়ে যাও, এটাই কামনা করে আজ এ পর্যন্ত রাখছি। পরে ভিডিও আবার কথা হবে।